আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আজকের সেশনের বিষয়বস্তু কী হবে। আজকের সেশনের বিষয়বস্তু হচ্ছে মার্কেট স্ট্রাকচারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনারা ইতিমধ্যে জানেন কিভাবে মার্কেট স্ট্রাকচার আইডেন্টিফাই করতে হয় রিয়েল চার্টে। এখন এই রিয়েল চার্টের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। যখন মার্কেট স্ট্রাকচার ব্রেক করে, ব্রেকআউট স্ট্রাকচার হয়, তখন প্রত্যেকটা স্ট্রাকচারের যে লেগে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ রেখে আসে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ ইউজুয়ালি কোথায় থাকে মার্কেট স্ট্রাকচারের। প্রত্যেকটা ইম্পালসিভ লেগে পিছনে যার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। প্রাইস অ্যাকশনের যেই মোমেন্টামটা তৈরি হয়, সেই মোমেন্টামটার রেখে যায় তার একটা ফুটপ্রিন্ট, সেটা হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। আপনি একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মাধ্যমে বুঝতে পারবেন যে এই মার্কেট স্ট্রাকচারের যে আপনার ইম্পালসটা বা মোমেন্টামটা, সেটা কতটা শক্তিশালী বা কতটা ভ্যালিড। একটা মার্কেট স্ট্রাকচারে ফেয়ার ভ্যালু গ্যাপ কেন বেশি গুরুত্বপূর্ণ? মার্কেট স্ট্রাকচারে ফেয়ার ভ্যালু গ্যাপ গুরুত্বপূর্ণ মোমেন্টামটা বোঝার জন্য এবং পরবর্তীতে আমরা পারফেক্ট এন্ট্রি নেওয়ার জন্য ফেয়ার ভ্যালু গ্যাপটা বেশি জরুরি। একটা পারফেক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় তিনটা ক্যান্ডেলের মাধ্যমে, ইম্পালসিভ তিনটা ক্যান্ডেল, যার প্রথম ক্যান্ডেল, দ্বিতীয় ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের যে হাই পয়েন্ট, দ্যাট ইজ উইক, ইজ কানেক্টেড বাই অ্যানাদার ক্যান্ডেল, দ্যাট ইজ আপনার সেকেন্ড ক্যান্ডেল পরপরে যে ক্যান্ডেলটা তৈরি হবে সেই ক্যান্ডেলটার লোয়ার উইক। কালার ডিফারেন্ট হতে পারে, বাট ওইটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা দেখলাম যে কীভাবে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয় তিনটা ক্যান্ডেলের মাধ্যমে। যেই ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো, এই দুটো কানেক্টেড হয়, অ্যান্ড ইট শুড বি আন্ডার দ্য ব্রেকআউট স্ট্রাকচার। ব্রেকআউট স্ট্রাকচার যেখানে হচ্ছে তার ঠিক নিচে কোনো একটা স্থানে হবে। তো মূলত আমরা মার্কেট স্ট্রাকচারে ফেয়ার ভ্যালু গ্যাপটা গুরুত্ব দিয়ে থাকি, যেন মার্কেট স্ট্রাকচারে যে পারফেক্ট যে এন্ট্রি পয়েন্টটা সেটা কোথায় হয় বা কোথায় আমাদের লিমিট অর্ডারটা বসাবো সেটা নির্দিষ্ট করার জন্য। ইউজুয়ালি উইদিন দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ, এটা একটা পার্ট অফ ডিমান্ড অর সাপ্লাই। আমাদের এখানে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেটা হলো বুলিশ মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে দেখিয়েছিলাম। সেখানে যে তিনটা ক্যান্ডেল যেটা বলেছিলাম আপনারা, যে ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে তৈরি হয়। দ্য বুলিশ মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা টার্গেট করব, বেয়ারিশ মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা টার্গেট করব। এটা দিয়ে কিন্তু আমাদের মূল কাজ ফেয়ার ভ্যালু গ্যাপ হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের মূল লক্ষ্য কিন্তু এন্ট্রি নেওয়া না। ফেয়ার ভ্যালু গ্যাপ হবে, মার্কেট স্ট্রাকচার হবে, দেন আমরা এন্ট্রি নেওয়ার জন্য প্রস্তুত নেব। অ্যাকচুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপ কয়টা টাইপের হয়ে থাকে সেটা আপনি এই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছেন। যেখানে দেখবেন যে ফেয়ার ভ্যালু গ্যাপ, যেহেতু আমরা বলেছি তিনটা ক্যান্ডেলের কিন্তু পজিশন তিন রকমের হতে পারে। তো অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, সেই ভিত্তিতে ফেয়ার ভ্যালু গ্যাপের যে তিনটা ধরন হয়ে থাকে তার মধ্যে কমনলি আমরা এই তিনটা স্ট্রাকচারের ক্ষেত্রে এই তিনটেই আমরা ট্রেডিংয়ের ক্ষেত্রে পেয়ে থাকি। এখন প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু গল্প বলে যে মার্কেট মোমেন্টামের কী গল্প চলছে। তো এই গল্পটা বুঝতে হলে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের সহায়তা নিতে হবে। যেমন আপনাকে এর আগে দেখেছিলাম বিয়ারিশ মার্কেট স্ট্রাকচারের ফেয়ার ভ্যালু গ্যাপ, এট দ্য সেম ওয়ে বুলিশ মার্কেট স্ট্রাকচারের এই মূলত মোটা দাগে এই তিনটা টাইপের হয়ে থাকে। তো এর মধ্যে আমরা কোনটাকে বেশি প্রায়োরিটি দিব সেটা আমার বুঝতে হবে মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে। যখন ফেয়ার ভ্যালু গ্যাপটা আপনি কনজিকিউটিভ তিনটা ক্যান্ডেলকে একই রকম দেখবেন, দ্যাট মিন্স মার্কেটে মোমেন্টাম অনেক বেশি।
আর যদি আপনি দেখেন যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে একটা ভিন্ন বুলিশ মার্কেটে বেয়ারিশ একটা চলে এসেছে, তাহলে বুঝতে হবে এই ফেয়ার ভ্যালু গ্যাপের মোমেন্টামটা উইক। হাউএভার আপনার যে পরপর, অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমি যেটা দেখি যে পরপর 3টা ক্যান্ডেল যখন হয়, এটা ইউজুয়ালি ফেয়ার ভ্যালু গ্যাপের যে ডিসকাউন্ট জোন এটা রিটেস্ট করে বেশি। কিন্তু যেটা আপনার অপোজিট ক্যান্ডেলটা চলে আসে বুলিশ মার্কেটের ক্ষেত্রে বেয়ারিশ, সেক্ষেত্রে আপনার ডিসকাউন্ট জোনে আসার প্রবাবিলিটি কম থাকে। তখন আমরা মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে যখন বেয়ারিশ থাকবে তখন এভাবে আমরা আইডেন্টিফাই করব।